বারবার ঝুল করতেছে, বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে? তো ভাগ্নি যেহেতু বলছে এখানে তো আর কিছু করার নাই। ভাগ্নি কইতাছে মানে কোনো কিছু করার নাই, কিন্তু ভাগ্নিটা আসলে কইতাছে কারে, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে আমরা কিন্তু কেউ জানতাছি না যে আসলে ভাগ্নি কারে কইতাছে আর ভাগ্না ডাইভান কেরা, জানি না। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখা যাক কানের ভিতরে হেডফোন ঢুকিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো আপু তাহলে চলো তুমি আর পরিচয় তুমি নিজেই দাও, তো তুমি বলো দেখি তুমি কে? আমি ইকরা, আমি জুনিয়র সাকিবের বউ। আচ্ছা, তুমি যদি জুনিয়র সাকিবের বউ তাহলে জুনিয়র সাকিব তোমার কোন হিসাবে ভাগ্নি কব? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। বিয়া করছো তলা তলা, আবার জুনিয়র সাকিব এখন বউ কইছে দেখে তোমার মায়ের আর তোমার খোঁজা লেগে গেছে, তাই না? হ্যাঁ, ভাগ্নি মারাইছো। ভাগ্নি যদি জুনিয়র সাকিব যদি তোমাকে ভাগ্নি বলে মানতো তাহলে তুমি তো মানতাও না, না? তুমি তো মানো নাই যে অতি তোমার মামা হয়, তুমি তাহলে কোন হিসাবে কইবেন না যে জুনিয়র সাকিবের বউ তুমি? শয়তানের বাচ্চা, চরিত্রহীন। ঠিক বলেছো। আমি যখন টিকটক করতে তখন বলছে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন। কে ভাগ্নি লেখো? তুই তো নিজের মুখে কইলি যে জুনিয়র সাকিবের বউ তুই। হ্যাঁ, তাহলে আবার ভাগ্নি লেখো কে? ও তার মানে উপরে উপরে ভাগ্নি, তলে তলে তোমরা ই সুদাইবে, তাই না? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো আমি সাকিবকে ভালোবেসে বিয়ে করছিলাম। তো শুনতে পারলে বন্ধুরা, ও নাকি জুনিয়র সাকিবরে ভালোবাসে বিয়ে করছিল, তারপরে কিন্তু আবার কইতাছে যে ও আসলে আমার মামা ভাগ্নি, এই ধরনের কিন্তু গুজব উড়াইতেছে, ঠিক আছে? ওর মায় হুদ্দা। তো আসলে জুনিয়র সাকিব তোমার একটা কথা কই, তোমার আগের বোঝে শিখা ছিল অতি তোমার আধাহানি কাটা নিয়ে গেছে, আর এটা যা আছে না এটা তোমার পুরোটাই কাটপার নিয়ে গেছে, যার জন্য এরকম করতেছে, ঠিক আছে? তুমি তো কোনো বালটাই বুঝতেছো না, তোমার ওই যে মোটাটিকেও কাটা নিয়ে যাবো, লাস্টে তুমি মোটাও হারবা। আমার আম্মু এটা মানতেছে না। এখন একবার সাকিবকে জেল খাটাইছে 4 মাস, আবার চাইতেছে যে সাকিবকে কোনো ক্ষতি করার জন্য। তো আসলে বন্ধুরা, এই কথা গুলো হয়েছে বাসর করার আগ পর্যন্ত, কারণ কেবল খালি বিয়া করে নিয়ে আসে, এখনো জাস্ট বাসর করে যায় দেখে নাই যে আসলে আর আছে কিনা। তো বাসর করার পরে তারপরে কি অবস্থা হয়েছে ওটা তো ওই যে ফার্স্টে দেখলাম, ঠিক আছে? তো আসলে অর্থাৎ আসলে যে ভাইরাল হওয়ার, ঠিক আছে? যে দেখছে যে জুনিয়র সাকিব যে এখন ট্রেন্ডিং এ চলতেছে, যার জন্য ওর হাতে যে কোনো একটা ভেজাল বাজিয়া এই কামটা করছে, ঠিক আছে? মানে বিয়ার প্ল্যান করে লাস্টে বিয়ে করে হালাইছে। বিয়ে করার পরে এখন যখন বাসর করে যায় দেখছে ওর আসলে কিছুই নাই, এখন তো টিয়া পয়সা ভাইরাল আর কাম হবো না, যার জন্য সাকিব এখন যেরকম আছে ওরকম না, রাস্তার ফকিরও হয় তারপর সাথে আমি থাকবো। কি বললাম না যে জাস্ট বিয়ে করছে, এখনো বাসর করে নাই, দেখতে পারবে সাজা গোজা এখনো আছে, আর অল্প পরে দেখো কি করে। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কি अब आया ना समझ में? बड़ा हरामी हो बेटा। চিংড়ি মাছের ট্যালেন্ট ধরা বহুত দেয়, ঠিক আছে? তো ওর চিন্তা আসলে আসলে খালি ভাইরাল হওয়ার আর ওর আধাহানি কায়দা নেওয়ার, তা কায়দা নেওয়ার আগে তো বেজাল হয়ে যায় গেল, কাটা হারলো না। এটা কি মানা যায়? মানে যখনই বাসের ঘরে গেছে যায় দেখছি এখন তো মোটাও নাই, মানে শিকার সবাই কায়দা নিয়ে গেছে, এখন আছে আর অল্প মোটা, ওদিকে এমন মোটাটা হারে নাকি। ওর ধান্দা ছিল যে ওদিকে কেউ কায়দা নিয়ে যাবো একবারে ট্রেন্ডিং, একদম বাম্পার মারছেন এবার। ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো। ও আচ্ছা, টর্চার করে ভিডিও বানাইতো, তাহলে কোন হিসাবে কইলাম আমি জুনিয়র সাকিবের বউ? শালা থাপানি। তো আসলে ভাই কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। কালকে একটা ভিডিও দেখলাম একদম গুড়িয়া কাটা দিচ্ছে, রক্ততে একদম শেষ, মানে চেঙ্গি বলা না বুগলে গেছে তখন ডর করে, মানে ওকে সোর্স বান কি ওকে ধান্দা বান কি খালি ওটার প্রতি কে বান, ওটা খালি কাটা দেওয়া, গুড়িয়া কাটা দেওয়া, কি বান করে। তো যাই হোক বন্ধুরা, যে যাই করো নিজের সেফটি নিয়ে চলো, বর্তমান যুগটা কিন্তু ভালো না, খালি নুনু কেটে দেয়, ঠিক আছে? মানে দেশের মধ্যে একবার আইসাল করোনা ভাইরাস, এবার আছে নুনু কাটা ভাইরাস। তো এই ভাইরাস কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা গেছে বর্তমানে। এদিনকে একটা দেখলাম, তার আগের দিন আরেকটা দেখছি, ঠিক আছে? না, ওর কোনো পুরুষত্ব নাই, ওর কাছে কেন আমি যাবো? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে না যে আসলে কি এতক্ষণ ধরে বকবক করে আইলাম, এটাই বুঝবেন না, দেখছো? এটাই কিন্তু অরিজিনাল লাস্ট হয়ে গেল গা। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। তো চিংড়ি বলা না আসলে একটু ভাইরাল হওয়ার আশা ছিল, এখন ভাইরাল হয়ে গেছে, এখন ওটার দিয়ে কিন্তু জীবন চলবো না, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক সবাই এমনি ফটো থেকে সাবধানে থাকবা, যার নাইনকাতে হে ইউনিট করবার দেয় না। তো আজকের মতন ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করার, চ্যানেল হলো অবশ্যই সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক থাকতে যাও, ফটাফট ফলো করো। তো আজকের মতন আসিবা, আল্লাহ হাফেজ।